হয়তো গড আমাকে সেন্ড করেছিল তাদের লাইফে তাদের কর্মফলটা পাওয়ানোর জন্যই। মিথ্যেবাদীর সাথে আমি কি বলবো সম্পর্কতে আছি। ডোন্ট ওয়ারি, যে তোমাকে কষ্ট দিচ্ছে সে ঠিক তার কর্মফল পেয়ে যাবে। আমি ওকে বিশ্বাস করে বেরোলাম, আমি ওকে অন্ধবিশ্বাস করি, এটাই হচ্ছে আমার জীবনের একটা বড় ভুল। আর যদি এটা আমি কোনোদিনও সফল করতে পারি, আমি মনে করব ওটা আমার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হবে। আছে আমাদের আরে বাবা হাই গাইস, গুড মর্নিং। আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি, বিকজ সকাল সকাল আকাশ আমাকে ডিস্টার্ব করার জন্য আর ঘুম ভাঙানোর জন্য চলে এসেছিল অ্যারাউন্ড 10:15, 10:30। তো তাই জন্য আমি উঠে পড়েছি সকাল সকাল। আমার কাছে ওটাই সকাল, অনেকের কাছে ওটা সকাল নয়, অনেক বেলা। অনেকের কাছে ভোর 6টাটা সকাল, আর অনেকের কাছে ভোর 6টাটা ভোরও নয়। বাট আমার কাছে 10টা, 10:30টা সকাল, কারণ আমি উঠি দুপুরবেলা। তো এখানে আমার চা অ্যান্ড বিস্কিট এসে গেছে, যেটা চাটা আমার অনেকটা খাওয়া হয়ে গেছে, আর বিস্কিট আমি একটা রেভেনকে খাইয়ে দিয়েছি, কারণ আমি বিস্কিট দিয়ে চা খেতে পছন্দ করি না একদম। সো এখানে আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আছে হচ্ছে ভাত অ্যান্ড মাংসের ঝোল উইথ গন্ধরাজ লেবু। আজকে আমি এক্স্যাক্টলি 10 দিন পরে হাতে খাবার খেলাম, মানে হাত দিয়ে খাবার খেলাম, চামচ দিয়ে না খেয়ে। অ্যান্ড আমার নেলসের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এই যে হাত দিয়ে খাবার খেয়ে, চামচ দিয়ে না খেয়ে আমার পিঙ্ক নেলস পুরো একদম বেজ কালার হয়ে গেছে। এই জায়গাটা শুধু এক্স্যাক্ট কালারটা আছে, বাকি পুরোটা একদম হলুদ হয়ে একটা ডিফারেন্ট শেড লাগছে। অ্যান্ড এখানে হোয়াইটটা তো পুরোপুরি একদম হলুদ হয়ে গেছে। তো খুবই 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 বাজে দেখতে লাগছে। বাট তোমরা যদি এই হলুদ কালারটাকে ওঠাতে চাও, দেন তোমরা নেল পলিশ যে রিমুভার হয় সেই রিমুভার ইউজ করতে পারো, বা যে কোনো পারফিউম ইউজ করতে পারো। সেইটা দিয়ে একটা কটন প্যাড দিয়ে ভালো করে রিমুভ করে দেবে, তো এই হলুদ কালারটা উঠে যাবে। তো আমি এখন সেটাই করব। তো পুরোপুরিভাবে হয়তো রিমুভ হয়নি, বাট যতটা পেরেছি আমি করেছি। মা এই জাস্ট একটু বিকেলবেলা শাক আলু আর পিয়ারা দিয়ে গেল, এটা এখন আমি খাবো ভাত খাওয়ার পরে। সো একটু গিয়ে কফি বানিয়ে আসলাম, খুব খিদে পাচ্ছে। অ্যান্ড একটু সল্টেড ক্যাশিউ মানে কাজু বাদাম নিয়ে আসলাম, এটাকে একটু খাবো কফি দিয়ে, কারণ একটু খিদে পাচ্ছে এই মুহূর্তে। আজকের মতন আবার রেডি হয়ে গেছি। আজকেও কোনো মেকআপ করিনি, অনলি লিপস্টিক। অ্যান্ড আজকে একটু টিপ পরতে ইচ্ছা হয়েছে, তাই একটু টিপ পরেছি। তো চলো এখন বেরোনো যাক, একটু খিদে খিদে পাচ্ছে। ভাবছি মনোজ কাকুর দোকানে গিয়ে একটু ফুচকা খাবো। খুব খিদে পেয়েছিল, তাই জন্য চলে এসেছি মনোজ কাকুর দোকানে ফুচকা খেতে। এই যে মনোজ কাকু ফুচকা দেওয়ার জন্য রেডি হচ্ছে, এদিকে তাকাও তাকাও। কি অ্যাড হচ্ছে তুমি না সত্যি। খাওয়া হয়ে গেছে আমাদের। আরে বাবা টুপিটা পর, জোর জবরদস্তি টুপি পরানো হচ্ছে। আমরা পৌঁছে গেছি রথতলায়, এখন চা খেতে। চায়ের অর্ডার দিয়ে দিয়েছি, বসে আছি চা খাবো বলে। মানে এসে গেছে আমাদের নেসক্যাফের কাপে চা। কফি না চা, নেসক্যাফের কাপে। এবার কিরম লাগছে? ঠান্ডা লাগছে না বলছিলিস তখন। আচ্ছা তাহলে কাঁপছেটা কে? দাঁড়িয়ে আছি বলে ঠান্ডা লাগে। আমাকে জোর জবরদস্তি আজকে বের করা হয়েছে, আমাকে এইটা মিথ্যে কথা বলে বের করা হয়েছে যে রাস্তায় একটুও ঠান্ডা নেই। ঠান্ডাটা খুব ভালো ফিল হচ্ছে আজকের ঠান্ডাটা, কোনো হাওয়া নেই, কিছু নেই। অ্যান্ড আমি রাস্তায় বেরোনোর পর থেকে কন্টিনিউ আমি কেঁপে যাচ্ছি, আমার এত ঠান্ডা লাগছে। একটা মিথ্যেবাদীর সাথে আমি কি বলবো সম্পর্কতে আছি। কাঁপছে কে এখন? ঠান্ডা লাগছে না তো কি হচ্ছে এটা? আজকে অনেক দিন পরে আমি এরকম চুল খুলে এসেছি, কারণ মোস্ট অফ দ্য টাইম আমি সবসময় চুল বেঁধে থাকি। নয় আমার কোনো রকমের রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধা থাকে, নয় ক্লিপ দিয়ে বা ক্ল্যাচার দিয়ে চুল বাঁধা থাকে, নয় খোপা করা থাকে, নয় এমনি কি বলবো একটা বড় পনিটেল টাইপের একটা করা থাকে। তো আমি কখনোই চুল খুলে থাকি না। আমি অকেশনালে ছাড়া চুল খুলে থাকতে পছন্দ করি না। খোলা চুল আমার একদম পছন্দ না। আমার এরকম ঘাড়ের মধ্যে ঝুরঝুর করছে, ওই ফিলটা আমার একদম ভালো লাগে না। তো তাই জন্য আজকে অনেকদিন পরে ইচ্ছা হলো, আমি ইচ্ছা করে চুল খুলে এসেছি, বিকজ আজকে যেহেতু মাফলার আর আমার শল সব কিছু কাচতে দেওয়া আছে, আর যেগুলো আছে আলমারির থেকে আর বের করতে ইচ্ছা করছে না, তাই জন্য আমি ইচ্ছা করে চুল খুলে রেখেছি, আমার কান গলা ঘাড় পাড় সব ঢেকে রাখার জন্য। নাইস এক্সপ্লেনেশন। আই ওয়াজ। এখানে এত মশা কামড়াচ্ছে যে আমাকে এরকম করে বাইকের ওপরে বসে থাকতে হচ্ছে, তারপরেও বসে থাকতে হবে, তারপরেও বাড়িতে আমি যেতে পারবো না। কেন?
By the way, my jutti, my kalo car and my anklet, all of the three together looking very very pretty. তাই না? এই ঠান্ডার মধ্যে আমাকে বের করেছে আর তারপরে আবার বলছে যে কোনো ঠান্ডা নেই। আমার মানে এত মিথ্যেবাদী একটা ছেলের সাথে আমি কি করে সম্পর্কে আছি আমি নিজেই জানি না। আমি মানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছি বাইক দিয়ে, আমার হু করে ঠান্ডা ঢুকছে মনে হচ্ছে আমার শরীরের ভেতরে, আমার পুরো নার্ভের সাথে মিশে গিয়ে আমার পেটের ভেতরে সব জায়গায় ঠান্ডা চলে যাচ্ছে। তাও মানে আমাকে বেরোতেই হলো, বললাম বাড়িতে আয় আজকে, না বাইরে বেরোবো, ঠান্ডা নেই আজকে কোনো, বললো আমাকে। আমি ওকে বিশ্বাস করে বেরোলাম, আমি ওকে অন্ধবিশ্বাস করি, এটাই হচ্ছে আমার জীবনের একটা বড় ভুল। হাই গাইস, সো ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। অ্যান্ড রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম, মানে সবসময় শীতকালে যখন আমি রাস্তায় বেরোই তখন আমি দেখি যে যে স্ট্রিট ডগসরা হয় তারা প্রচণ্ড বেশি কষ্ট পায়। আর শুধুমাত্র স্ট্রিট ডগ না, যারা বাড়িতেও অনেক ডগসরা থাকে তাদেরকেও কি করা হয়, যারা ভালো করে টেক কেয়ার করে না তারা ওরকম বাইরে বের করে রেখে দেয়, ধরো বারান্দার মধ্যে বের করে রেখে দিল, কিংবা কোনো একটা দালান টাইপের এরিয়া আছে সেখানে বের করে রেখে দিল। তো এইসব দেখে না আমার প্রচণ্ড বেশি কষ্ট হয়। তো আমার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট তখন হবে যখন আমি একটা ঠিকঠাক অ্যামাউন্ট কামাবো। যদি লাইফে আমি কোনোদিনও অ্যাজ আ বড় লোক হতে পারি তাহলে আমি ডগসদের জন্য এমন শেল্টার তৈরি করব যেখানে ওদের কোনো রকমের কোনো প্রবলেম হবে না। ওদের খাওয়া থেকে, ওষুধ থেকে, জামা কাপড় থেকে, টয়েস থেকে স্টার্ট করে সব কিছু আমি ওদের জন্য করতে চাই। এটা হচ্ছে আমার লাইফের একটা সব থেকে বড় ইচ্ছা। আর যদি এটা আমি কোনোদিনও সফল করতে পারি আমি মনে করব ওটা আমার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হবে, ডগসদের জন্য শেল্টার তৈরি করা। হিউম্যানসটা হচ্ছে গডের সব থেকে ওয়ার্স্ট ইনভেনশন। মানুষদের মতন খারাপ প্রজাতি, মানুষদের মতন খারাপ লিভিং থিংস হয় না আমার মনে হয়। তো ওই জন্য আমি মানুষদের থেকে অ্যানিমালসদেরকে অনেক বেশি ভালোবাসি, পার্টিকুলারলি ডগস। অ্যান্ড আমি এটাও মনে করি যে যদি কোনো মানুষ তার লাইফে কষ্টতে আছে তাহলে সেটা হচ্ছে তার কর্মফল। সে নিশ্চয়ই কোনো রকমের কর্ম করেছিল যার জন্য তাকে এই কষ্টটাকে ফেস করতে হচ্ছে। ইভেন কি আমার মনে হয় যে আমি আমার লাইফে যা যা কষ্ট পেয়েছি আজ অবধি সেগুলো হচ্ছে আমার কর্মফল। অ্যান্ড আমি যদি কাউকে তাদের লাইফে কোনো রকমের কষ্ট দিয়ে থাকি এটা হচ্ছে তাদের কর্মফল। হয়তো গড আমাকে সেন্ড করেছিল তাদের লাইফে তাদের কর্মফলটা পাওয়ানোর জন্যই। সো ইয়া, আই টোটালি বিলিভ ইন ইউনিভার্স and I am a very very huge believer of the Almighty. My Bhole Baba, I know, is always and always there with me. And আরেকটা কথা আমি ক্ল্যারিফাই করতে চাই যে তোমার যদি মনে হয় যে তুমি উইদাউট এনি রিজন কষ্ট পাচ্ছ, দেন ডোন্ট ওয়ারি, যে তোমাকে কষ্ট দিচ্ছে সে ঠিক তার কর্মফল পেয়ে যাবে। তো তুমি পজিটিভ থাকো, তুমি স্পিরিচুয়ালিটির দিকে এগোতে থাকো, একদিন তুমি ঠিক হ্যাপি হবে। আর যে তোমাকে কষ্ট দিয়েছে সে তার কর্মফলটা পেয়েই ছাড়বে। অ্যান্ড মানে অনেকে বলে আগের জন্মের কর্মফল এই জন্মে পাচ্ছে, ওইসব আমি কিছু মানি না। আমি জানি যে এই জন্মে আমরা যা করছি সেটার কর্মফলই আমরা এই জন্মে পাচ্ছি। সো যদি তোমার ক্ষতি কেউ করে থাকে বা তোমাকে কেউ কষ্ট দিয়ে থাকে, তুমি তোমার জায়গায় ঠিক থাকো, সে ঠিক তার ফল পেয়ে যাবে এই জন্মেই। আর সেটা তোমার চোখের সামনেই পাবে, তুমি সেটা দেখতে পারবে। যাই হোক, অনেক বকর বকর করে ফেলেছি। এখন ভাবছি একটু মাথায় তেল মাখবো, কারণ কালকে আমার শ্যাম্পু করার ডেট আছে। অ্যান্ড আমি আবার নাহলে প্রোক্রাস্টিনেট করব যে না আজকে করব না, আবার কালকে করব, এরকম করে আবার কালকে আমার শ্যাম্পু করা হবে না, ওটা পরশু দিন এগিয়ে যাবে। তাই জন্য নিজের মাইন্ডকে সেট করার জন্য আজকে রাত্রে আমি তেলটা মেখে নেব, যাতে কালকে উইদাউট এনি ফেল আমাকে শ্যাম্পু করতেই হয়। Hi guys, ending the vlog right now. যদি ভালো লেগে থাকে then please do like, comment, share and subscribe to our YouTube channel and don't forget to follow us on Instagram as well as Facebook. আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। Bye!